আমরা বাঙালি, আর বাঙালিদের বৃষ্টির দিনে সর্বপ্রথম যেই খাবারের কথাটা মনে পড়ে সেটা হলো খিচুড়ি। খিচুড়ি না হলে তো বৃষ্টির দিনে আমাদের জমেই ওঠে না। এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে বৃষ্টি দেখে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। এর আগে 2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করলেও খিচুড়িটা রান্না করা হয়নি আলসেমির কারণে। ভালো লাগছিল না, 2 দিন ধরে শরীরটা ভালো লাগছিল না, আর মনটাও ভালো না। তাই ফেসবুকে বেশি অ্যাক্টিভও থাকতে পারছি না। তাই বেশি ঘরে যা ছিল সেই আয়োজনটাই করে ফেলেছি, বেশি কিছু করিনি। তো এখানে আমি বেশি করে গরুর গোস্তটা বসিয়ে দিয়েছি হাতে মেখে সব মশলা দিয়ে, যেন 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। আর আমার ছেলে একটু গরুর গোস্ত এখন ইদানিং বেশি পছন্দ করছে। ও গরুর গোস্ত এখন প্রতিদিনই প্রায় চায়, তাই এই বেশি করে রান্না করে রাখি একবারে। আপনারা সবাই হয়তো 2 দিন আগে এই খিচুড়ির আয়োজনটা করে ফেলেছেন, তো আমি সবার শেষেই করলাম। এমনিতেও আমাদের অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, তাই সকল আলসেমি এক সাইডে রেখে রান্নাটা করেই ফেললাম। এখানে আমার গোস্ত রান্নাটা প্রায় শেষ। গোস্তের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর পুরা ঘর একদম ঘ্রাণে ভরে যাচ্ছিল। আমার ছেলে তো বলছে, তুমি মাম্মা তুমি কি রান্না করছো, অনেক সুন্দর ঘ্রাণ। আর আমি যাই রান্না করি না কেন, যদি একটু ঘ্রাণ বের হয়, আমার ছেলে দৌড়ে এসে রান্নাঘরে এসে বলবে, মাম্মা তুমি কি রান্না করতেছো, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, অনেক প্রশংসা করবে। আর কেউ আমার রান্নার প্রশংসা করুক বা না করুক, আমার ছেলে রান্নার প্রশংসা করবে আমার সব সময়, আর ওর প্রশংসাতেই আমার মনটা ভরে যায়। যাই হোক, আমি গোস্তটা রান্না করার পরে তারপর তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে নিলাম সহজভাবে। আর এখানে আমি ইলিশ মাছ তো ছিল, যেহেতু ইলিশ মাছটাও ভাজি করে নিলাম। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। এরপর আর কোনো কিছুরই আয়োজন করা হয়নি। খিচুড়ির সাথে আমি গোস্ত আর ইলিশ মাছ ভাজা আর জলপাইয়ের আচার দিয়েই সার্ভ করে নিয়েছি। আল্লাহ হাফেজ।